হারুন চাঁপাইনবাবগঞ্জের। তিনি ওপেন বক্তব্য দিল যে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যে কোনো ধরনের মামলা করলে যে তার পক্ষে আমরা দাঁড়াবো। কিন্তু আওয়ামী লীগের আমলে যে তারা নিরপরাধ বিএনপি জামাতের নেতাকর্মীদের বিনা অপরাধে মামলা দিয়ে হয়রানি করে যে রাত্রে ধান খেতে থাকতে হয়েছে, তখন কি সে কথাগুলো কি হারুন সাহেবের মনে পড়ে? দেখলাম একটা বিএনপির একটা বৈঠকে তিনি যে নেতাকর্মীদের একটা ভালোই বড় ধরনের বৈঠক, সেখানে তারা আওয়ামী লীগের স্লোগান দিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এবং আওয়ামী লীগরে ওইখান থেকে মানে বোঝা গেল যে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য ওই বৈঠকটা ডাকছিল। যাই হোক, যে তার তীব্র নিন্দা জানাচ্ছি যে আমরা 24-এ আন্দোলন করছিলাম মূলত আওয়ামী লীগরে, ফ্যাসিস্টরে বাংলাদেশ থেকে বিতাড়িত করছি, এই ফ্যাসিস্টকে আবার পূর্ণ উজ্জীবিত করার জন্য নয়। যাই হোক, ওইটা একটা দুঃখজনক ঘটনা। আর আরেকটা ঘটনা দেখলাম, বিএনপির প্রার্থী হারুন চাঁপাইনবাবগঞ্জের। তিনি ওপেন বক্তব্য দিল যে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যে কোনো ধরনের মামলা করলে যে তার পক্ষে আমরা দাঁড়াবো। কিন্তু আওয়ামী লীগের আমলে যে তারা নিরপরাধ বিএনপি জামাতের নেতাকর্মীদের বিনা অপরাধে মামলা দিয়ে হয়রানি করে যে রাত্রে ধান খেতে থাকতে হয়েছে, তখন কি সে কথাগুলো কি হারুন সাহেবের মনে ছিল না, বা এখন মনে নেই? কিন্তু তিনি এখন যে আওয়ামী লীগের যে যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিপরায়ণ লোকদের বিরুদ্ধে যে মামলা হবে, তিনি ওইটা প্রতিরোধ করবে। মানে এটা কেমন ধরনের বক্তব্য দিল? আশা করি মনিরুজ্জামান ভাই আসলে এই দুইটা প্রশ্নের উত্তর যেন দিয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ। ইলিয়াস আনমিউট করেন। আসসালামু আলাইকুম মনির ভাই, কি অবস্থা, কেমন আছেন? আমার ভাই দুটা প্রশ্ন হলো একটা, দুইটা হলো মনে করেন আজকের একটা, আর মনে করেন জুলাই সনদের স্বাক্ষর পর একটা। বিএনপি যে সাক্ষ্য করছে, হ্যাঁ বোর্ডের লেগে তো সাক্ষ্য করছে, না বোর্ডের লেগে কি সাক্ষ্য করছে? হ্যাঁ বোর্ডের লেগে সাক্ষ্য করে আইছে। এলা কিছুই হ্যাঁ না থাকতে পারে, কিছু পক্ষে থাকতে পারে, সেটার হিসাব আলাদা। তো হেরা না বোর্ডের ক্যাম্পেইন করতেছে কে? পরশুদিন ভোলা, তারপর রংপুরে এক নেতা কইতাছে আপনারা যদি হ্যাঁ বোর্ডে ভোট দেন তাহলে শেখ মুজিবুরের যে যুদ্ধ করে স্বাধীনতা আনছে, এটা আর 72 সালে যে সংবিধান দেখছে ওটা বাদ হয়ে যাবে, আর আমাদের সব এই পোলাপানের সংবিধান। তো এখন না বোর্ডের ক্যাম্পেইন করে কে? গেলে 2 নম্বর, আজকে দেখলাম ভারতের হাই কমিশনারের লগে বৈঠক করলো তারেক রহমান, পরে ওনার উপদেষ্টা ফেস ব্রিফিং করলো। পরে সাংবাদিক প্রশ্ন হলো আপনাদের সাথে কি আলোচনা হইলো? আমাদের সাথে আলোচনা। প্রশ্ন বলেন, কে কি বলছে, এটা আজের কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। জাহাঙ্গীর সাহেব বলেন। জাহাঙ্গীর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনি সহ আমার আরো দুইজন আলোচক ভাই আছেন, ওনাদেরকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে ইমরান ভাই, আপনি সহ ইমরান ভাই এবং আমার মেজর আফসারি ভাই, ইমরান ভাই, আফসারি ভাই, আপনি সহ তিনজনকে আমি একটু প্রশ্ন করতে চাই। এটা যে এখানে জমাতের কোন লোক উপস্থিত নাই, প্রতিনিধি উপস্থিত নাই, তাহলে এই লোকটাদের জমাতের বিরুদ্ধে, লোকগুলোর বিরুদ্ধে এই গীবত করলো, তার ইমান বলতে কিছু আছে নাকি? তার বিন্দু পরিমাণ ইমান আছে নাকি? আর যে কথা আমি বলতে চাই, আমি আমার হিজাকে দেখি নাই, আমি আমার দাদাকে দেখছি। তো আমার হিজা একজন হাজী সাহেব ছিলেন, অতএব মুসলমান ছিলেন। উনি কলমা পড়ি মুসলমান হয়েছে, তারপরে আমার দাদা, আমার বাবা, আমি। তো আমরা দেখা গেছে কি গোলামের ঘরের গোলাম হয়েছি। আমাদের গোলাম হয়েছে কে? আল্লাহ। আমরা গোলামের ঘরের গোলাম। তো আমরা গোলামের ঘরের গোলাম হওয়ার কারণে এখন আমরা ইসলামকে মানি। যারা সত্য কথা বলতে সামনে পারে না, এরা দেখা গেছে পিছনে গীবত করে। এই গীবতকারীকে তো আল্লাহ পাক ক্ষমা করবে না। আর 2 নম্বর কথা হলো, এই যে তারেক রহমানরা যে আজকে দলের প্রধান বানাইলো, এরা তো গোলামের ঘরের গোলাম হয়ে যাবে। এই দেশে কি গণতন্ত্র নাই? এই দেশের গণতন্ত্র চর্চা হবে না? এই দেশের গণতন্ত্র কি চর্চা হবে না? এই দেশে বাবা আসিল, মা আসিল, এখন ছেলে আসছে, ছেলের পরে আবার মেয়ে আসবো। এরা তো গোলামের ঘরের গোলাম।
এরা তো গোলামের ঘরের গোলাম। আমাদের দেশে গণতন্ত্র নাই বুঝায় আজকে দেশের অবস্থা এরকম হয়েছে। এই দেশে গণতন্ত্র দল আছে না, জামাত ইসলাম আছে না, থেকে উঠে আসছে, কোন জায়গার থেকে উঠে আসছে, ফাতি নেতার থেকে 80 বড় নেতা হয়ে গেছে। ডক্টর শফিকুর রহমান কি ছিল? একজন জাসদ নেতা ছিলেন, এরপর আওয়ামী লীগ করতেন, এরপরে এখন জামাতের জামাতের দলের সভাপতি। মানে পারে না, গণতন্ত্র তো আছে তো, কেন দিতে হবে তারেক জিয়াকে আপনার দলের প্রধান? এখন আবার ওনারা লিখসাদ নারে বড্ডা বড্ডা কথা বলেন যে অমুকে এই করছে, অমুকে হে করছে, অমুকে গিবত ছাড়া কোনো কথাই বলতেছে না। নিজের কথা একটি কথা উনি বলে নাই, একটি কথাও বলে নাই, উনি সম্পূর্ণ গিবত করছে। ওই যে ব্যক্তিগুলা কথাগুলা বলছে, এই গিবতের দায়ভার ওনাকেই নিতে হবে। ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ। জাহাঙ্গীর। আমি আরো কয়েকজন আছেন। মামুন সাহেব বলেন। হ্যাঁ, মামুন সাহেব আনমিউট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই, আমাদের গ্রামে, আমি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, তাই গ্রামের পরিবেশগুলোর অনেকটা আমার জানা আছে। এখানে ওই বউদের যদি কেউ পিটায়, মনে করেন একটা জুয়ারি ব্যক্তি একজন বউকে পিটাইলেন, এরপর রাত্রে একটু খুশি করার জন্য টাকা পয়সা দিলে আবার বউ শান্ত হয়ে যায়। তা বিএনপি হচ্ছে এই যে পিটানো বউয়ের মতো, বিএনপির চারটা হচ্ছে পিটানো বউয়ের মতো। এতগুলো নির্যাতনের পরেও আজকে আওয়ামী লীগের সঙ্গে তারা একত্রে হচ্ছে, এখানে তারা ওই বউ পিটানোর মতো অবস্থানে অবস্থিত। এখন আমরা যারা নিজেদেরকে স্বাবলম্বী মনে করি, দেশকে ভালোবাসি, দেশের জন্য কথা বলতে চাই, তাদের বিরুদ্ধেও তারা এখন কথা বলতে দ্বিধা করে না। কিসের জন্য করতেছে? যেমন করেই হোক ক্ষমতায় যেতে হবে, আগামী 5 বছরে যারা 5 কোটি টাকার মালিক ছিল তাদেরকে 500 কোটি টাকার মালিক হতেই হবে। এখানে আবার ঘুরে ফিরে একই রাজনীতি শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে মানে অর্থের রাজনীতি, বাংলাদেশ যদি অর্থের রাজনীতি পরিহার করতে না পারে, অবশ্যই আমরা গোলামির দিকে যাব। ভারত আমাদের গেলে খাবে নিঃসন্দেহে, এই বিষয়গুলো তারা বোঝে না। তারা বুঝতে পারছে না যে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে, এই বিষয়গুলো তো তারা বোঝে না। এখন এই জন্য, যদিও ইমরান স্যার বললেন যে এ সরকার একটা অথর্ব সরকার, এর পরেও অন্তত বিএনপি তুলনায় ভালো আছে, এটা আমরা মনে করি। কাজেই যদি এরকম দৌরাত্মের রাজনীতি হয়, আমি মনে করি ওই বিএনপির চেয়ে এই বর্তমান সরকারটা অনেকটা ভালো আছে। এ প্রসঙ্গে আফসারি স্যার কি বলবেন একটু শুনতে চাই। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জসীমউদ্দিন। আসসালামু আলাইকুম। মনির ভাই, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম। জি, শুনতে পাচ্ছি। জি। তিনজন অতিথি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমার পছন্দের, আমার খুব প্রিয় মানুষ ইমরান স্যার এবং মেজর আফসারি স্যার, দুজনকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে মনিরুজ্জামান ভাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি ইতালি থেকে বলছিলাম। জুলাই যুদ্ধে আমি নিজে একজন অংশগ্রহণকারী প্রবাসী জুলাই যোদ্ধা। কারণ আমরা এখানে মানে প্রবাস থেকে যত আন্দোলনগুলো করেছি, আমরা কিন্তু মানে সশরীর আন্দোলন করেছি। তো যাই হোক, এখন বিশেষ করে মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, শাহবাগের যেটা হাদি হত্যার বিচার চেয়ে যে আন্দোলনগুলো করা হচ্ছে, তো সেখানে যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে, মনির ভাই একটু শুনবেন কথাগুলো। তো সেখানে যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে, আমার তো মনের ভিতর থেকে তার চেয়ে আরো বিস্তৃত জঘন্য ভাষা আমার মুখ থেকে আসছে। কিন্তু এটা যদি আপনাদের কারো বিরুদ্ধে বলতে বলেন, আমি তো বলতে পারবো না। কিন্তু ওই মানুষগুলো বিচার চাওয়ার ক্ষেত্রে যাদের বিরুদ্ধে বলার দরকার, তাদের বিরুদ্ধে কিন্তু এর থেকে আরো অশ্রাব্য কঠিন ভাষা কিন্তু ব্যবহার করতে মন চাইছে, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হয়। তো সেক্ষেত্রে মনিরুজ্জামান ভাই এটাকে যদি মানে অন্য অ্যাঙ্গেলে দেখেন, তাইলে তো হবে না। সুষ্ঠু বিচার ইনসাফ যদি পাওয়া যেত, সেক্ষেত্রে কিন্তু এই ভাষাগুলো আসতো না। তো দয়া করে মনিরুজ্জামান ভাই কথাগুলো বলার ক্ষেত্রে একটু মানে হিসাব করে বলবেন, যাতে আমাদের মতো সাধারণ মানুষ, আমরা কোনো দল করি না, আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু অন্তরে কষ্ট দেয় আপনাদের এই কথাগুলো। বিষয়গুলো একটু মানে বিবেচনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ।